প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কোনো বাক্যকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো, তো সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। তো এর আগের ভিডিওটি আমাদের আলোচনা করা হয়েছে কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয়। তো সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও, তারপরে আমাদের আজকের এই ভিডিওটি দেখবে, দিলে তোমাদের খুব কাজে লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে, তো আমরা এটা আগের ভিডিওতে তোমরা দেখে নিও, কারণ সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ঠিক আছে, তো এই যে চারটে ভাগ, সেই চারটে ভাগ নিয়ে পরপর করে এরপরে আসছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হাঁবাচক বাক্য, তাই না? তাহলে হাঁবাচক বাক্যর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কীভাবে করবো বা কীভাবে আমরা সেইটা তৈরি করবো, সেন্টেন্সটা তৈরি করবো, তো সেটা আমরা আজকের ভিডিওতে দেখবো। ঠিক আছে, তো দেখো এইটা শুরু করার আগে দেখো এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো সেই এক্সাম্পলগুলো আগে আমরা দেখি কীরকম করা হয়েছে, তারপর তার রুলসটা নিচে দেওয়া আছে, আমরা সেটা দেখবো। ঠিক আছে, দেখো বলছে কি যে 1 ঘন্টা যাবৎ ঝড় বইছে। তাহলে 1 ঘন্টা যাবৎ ঝড় বইছে। ঠিক আছে, কী ব্যাপারটা, তাহলে ঝড়টা কিন্তু এখনও শেষ হয়নি। 1 ঘন্টা যাবৎ মানে হচ্ছে 1 ঘন্টা আগে ঝড় শুরু হয়েছিল, এখনও কিন্তু ঝড়টা চলছে। তা দেখো, দ্য স্ট্রং ওয়াইন্ড মানে হচ্ছে শক্তিশালী ঝড়, ওয়াইন্ড মানে বাতাস, ঝড় মানে কি, ঝড় মানে তো শক্তিশালী বাতাস, তাই না? তাহলে দ্য স্ট্রং ওয়াইন্ড হ্যাজ বিন ব্লোয়িং ফর অ্যান আওয়ার। ঠিক আছে, ব্লো মানে হচ্ছে বয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে ব্লো মানে বয়ে যাওয়াতে এখানে ব্লোয়িং হয়েছে ফর অ্যান আওয়ার। তাহলে এইভাবে করলাম কেন? কারণটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে বসবে বিন, তারপরে হচ্ছে ভার্ব বসবে, ভার্বের শেষে একটা আইএনজি যোগ হয়ে যাবে, তারপরে বাকি যা আছে তাই। তাহলে সেই গঠন অনুযায়ী কিন্তু এখানে আমাদের হ্যাজ বসছে, বিন বসছে এবং ব্লোয়িং বসছে। ঠিক আছে, ব্লোটা হচ্ছে ভার্ব, ব্লোয়ের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে। তাহলে ভার্বের সঙ্গে সবসময়ের জন্য আইএনজি যোগ হবে যখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, এবং তার আগে অবশ্যই হ্যাজ থাকবে। ঠিক আছে, হ্যাজ শুধুমাত্র যদি আমাদের হ্যাজ বিন তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, তাহলে আমরা পড়ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেন্টেন্সের গঠন অনুযায়ী এভাবে করা হয়েছে। ঠিক আছে, দেখো গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স ইয়ার্স। তাহলে এই যে ক্যাটস অ্যান্ড ডগস, এটা হচ্ছে এক প্রকার ফ্রেজ। ঠিক আছে, এটাকে বলা হয় মুষলধারা। হ্যাঁ, মুষলধারা বা এক নাগাড়ে কোনো কিছু হয়ে যাওয়াকে এইরকম ক্যাটস অ্যান্ড ডগস হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার মাধ্যম দিয়ে আমরা এই মুষলধারাটাকে বোঝাচ্ছি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে ইট কেন করা হলো? কারণ হচ্ছে দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা কিন্তু নির্দিষ্ট কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, যেখানে নির্দিষ্ট কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে আমরা ইট কিংবা দেয়ার ব্যবহার করি, যেগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট কিংবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এইটা নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও পরে আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স ইয়েস্টারডে। ঠিক আছে, নেক্সট দেখো, মোম 3 ঘন্টা ধরে উপন্যাসটি পড়ছে। তাহলে 3 ঘন্টা ধরে অনেকক্ষণ সময় বোঝাচ্ছে। উপন্যাসটি পড়ছে মানে কি, মানে অনেকক্ষণ, 3 ঘন্টা আগে সে শুরু করেছিল, এখনও পড়ছে, ভবিষ্যতেও পড়বে। তাহলে মোম হ্যাজ বিন রিডিং দ্য নভেল ফর 3 আওয়ার্স। ঠিক আছে, আমি ঝিনুকের জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ঝিনুক ফর 2 আওয়ার্স। তাহলে এই যে আই হ্যাভ বিন, আয়ের পর হ্যাভ বসে, তারপর বিন হয়েছে, তারপর ওয়েটটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, ফর ঝিনুক ফর 2 আওয়ার্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো এখানে একটা ব্যতিক্রমী, আবার দেখো এই যে সেন্টেন্সটা দেখো ভালো করে, আমি গত সোমবার থেকে ইনফ্লুয়েঞ্জায় ভুগছি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে গত সোমবার, নির্দিষ্ট করে, তাই না? তাহলে সেন্টেন্সটা দেখো, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ইনফ্লুয়েঞ্জা সিন্স মন্ডে লাস্ট। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে এখানে নির্দিষ্ট করে কিছু বোঝানো হবে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট দিন। সেক্ষেত্রে কিন্তু আমাদের তার পূর্বে কিন্তু সিন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু গত সোমবার করে উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই এখানে সিন্স বসেছে। যদি বলতো সোমবার থেকে ভুগছি, তাহলে বা নির্দিষ্ট কিছুটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে ভুগছি বলা যেত, তাহলে কিন্তু এখানে সিন্স হতো না, সেখানে ক্ষেত্রে ফর হতো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, আমরা অনেকক্ষণ ধরে তার আগমনের প্রতীক্ষা করছি। ঠিক আছে, তাহলে অ্যারাইভেল মানে আগমন, তাহলে উই হ্যাভ বিন ওয়েটিং হিজ অ্যারাইভেল ফর এ লং টাইম। ঠিক আছে, আবার এখানে দেখো, এখানে কিন্তু সাল নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে সিন্স হবে, তাই করা হয়েছে যে 1958 সালে জানুয়ারি মাস থেকে আমরা মেদিনীপুরে বাস করছি। তাহলে উই হ্যাভ বিন লিভিং, ঠিক আছে, অ্যাট মেদিনীপুরের আগে অ্যাট বসে গেছে। ঠিক আছে, সিন্স
জানুয়ারি 1958। কেন সিন্স করা হলো আশা করি তোমরা বুঝতে পারলে, আগে একটু বললাম। তারপরে দেখো একইভাবে আমরা 5 বছর যাবত এই সুবিধা ভোগ করছি, এখানে কিন্তু 5 বছর যাবত, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেওয়া হয়নি, ঠিক না? তাহলে সেক্ষেত্রে দেখো এখন কিন্তু আর চেঞ্জ হবে না, তাই করা হয়েছে উই হ্যাভ বিন এনজয়িং দিস প্রিভিলেজ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। তাহলে এখানে ফর করা হয়ে গেছে। কেন ফর করা হয়ে গেছে? 5 বছর যাবত বলা হয়েছে। যদি এখানে নির্দিষ্ট করে বলা হতো তাহলে কিন্তু এখানে সিন্স হতো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এবারে এই যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম, এগুলোর গঠন কাঠামোটা কীভাবে তৈরি করা আছে দেখো। প্রথমে বলছে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন বসবে। হ্যাজ হ্যাভ কোথায় বসে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, হ্যাভ দেখে নিও তোমরা। তারপরে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। কয়েকটা সেন্টেন্সের মাধ্যম দিয়ে ব্যাপারটাকে বিস্তারিত বোঝানো হয়েছে। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মেন ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে? তারপরে সেই হিসাবে আই বসছে এখানে, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসছে, আইয়ের পরে হ্যাভ বসে তাই হ্যাভ বসছে, সাথে তো বিন যোগ তো হবেই। সাথে সাথে মেন ভার্ব, এখানে মেন ভার্ব যা ছিল ওয়েট, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, কেন মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপরে বসছে, তারপর বাকি যা থাকবে সেন্টেন্সের মধ্যে সেটা তুলে দেওয়া হবে, ঠিক আছে? ফর জিনুক ফর 2 আওয়ার্স একইভাবে সবগুলো এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম, ঠিক আছে? এরপরে আমরা আসবো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য, তাহলে অর্থাৎ একটা না বা নট ঢুকবে এখানে, ঠিক আছে? তাহলে নট ঢুকলে কিন্তু এখানে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে নটটা এবার কোথায় লাগাবো, কীভাবে লাগাবো দেখো। 1 মাস যাবত বৃষ্টি হচ্ছে না, দেখো সব না আছে, তাহলে না মানে একটা নট ঢুকবে। তাহলে নটটা কোথায় হচ্ছে দেখো, সেন্টেন্সটা ট্রান্সলেশন করা যাক। তাহলে 1 মাস যাবত বৃষ্টি হচ্ছে না, তাহলে ইট হ্যাজ নট বিন রেইনিং ফর এ মান্থ, ঠিক আছে? তাহলে দেখো সেন্টেন্সটা তাহলে কি হলো, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে হ্যাজের পরে কিন্তু নট বসছে, অর্থাৎ হ্যাজের পরে এবং বিনের আগে, বিন যেখানে লাগানো হচ্ছে আগের সেন্টেন্সে, তাহলে বিনের আগে কিন্তু নট বসছে এবং হ্যাজের পরে নট বসছে। আগে এখানে নট না থাকলে, এখানে নাবাচক না হলে কী হতো, তাহলে ইট হ্যাজ বিন হতো, ঠিক আছে? যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট ঢুকাতে হয়েছে হ্যাজের পরে বিনের আগে। আশা করি তোমরা বুঝতে পারলে। 15 দিন যাবত ট্যাক্সি চলছে না, তাহলে ট্যাক্সিস হ্যাভ নট বিন প্লেয়িং ফর 15 ডেজ, ঠিক আছে? 1 মাস ধরে তুমি কিছুই লিখছো না, তাহলে ইউ হ্যাভ নট বিন, আমি বললাম হ্যাভ কিংবা হ্যাজ থাকবে, তারপরেই নট বসবে, ঠিক আছে? কিংবা এ পাশ থেকে তুই ধরতে পারো বিনের আগে নট বসবে। তাহলে ইউ হ্যাভ নট বিন রাইটিং এনিথিং ফর এ মান্থ, 3 দিন ধরে আমি রাতে ঘুমোচ্ছি না, তাহলে আই হ্যাভ নট বিন স্লিপিং অ্যাট নাইট ফর 3 ডেজ, 7 দিন ধরে তুমি বাধা যাচ্ছ না, তাহলে ইউ হ্যাভ নট বিন। বিনটা হচ্ছে কি, বিনটা হচ্ছে আমাদের গঠন কাঠামো অনুযায়ী বিন বসবে। তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, কোথায় যাচ্ছ না, টু মার্কেট, কতদিন ধরে না 7 দিন ধরে, তাহলে ফর 7 ডেজ। আশা করি তোমরা পুরোপুরি ট্রান্সলেশনগুলো বুঝতে পারলে। এরপরে দেখো এখানে দেখো আবার দিয়েছে যে সুক্তি 4 দিন যাবত স্কুলে যাচ্ছে না, তাহলে সুক্তি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল ফর 4 ডেজ, এই যে হ্যাজের পরে নট বসছে দেখেছো। তার মানে এখানে একইভাবে সমস্ত সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে শিখে দেওয়া হলো ভালো করে কীভাবে গঠন কাঠামো তৈরি করতে হলো। তোমরা কিন্তু সেন্টেন্সগুলোকে বাংলাগুলোকে তোমরা নিজের খাতাতে তুলে নিয়ে নিজের মতন করে ট্রান্সলেশন করে নিয়ে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও, তাহলে তোমাদের কিন্তু পরপর করে ট্রান্সলেশনের ভান্ডার কিন্তু গড়ে উঠছে, তোমরা শিখে যাচ্ছ অল্প অল্প করে, ঠিক না? আচ্ছা, তারপরে কি বলছে গঠন কাঠামো দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের না সূচক বাক্য গঠন, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ নট কিংবা হ্যাজ নট, অর্থাৎ যেখানে হ্যাভ বসার বসবে তারপরে নট বসে যাবে, যেখানে হ্যাজ বসার বসবে তারপরে নট বসে যাবে, তারপরে একটা বিন বসবে, তারপরে সেই সেন্টেন্সের মধ্যে যে মূল ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে যাবে, তারপরে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে? এরপরে দেখো সেইটাকে একটা ছকের আকারে তুলে দেওয়া হয়েছে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট বা হ্যাজ নট, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে আইয়ের পরে এই যে আই পরেতে হ্যাভ বসে তাই হ্যাভ নট, তারপরে বিন বসে গেছে, তারপরে মেন ভার্ব হচ্ছে স্লিপের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তারপরে বাকি সেন্টেন্সের মধ্যে যা ছিল সেগুলো সব বসে গেছে এখানে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক আছে? তারপরে ইউ হ্যাভ নট বিন রাইটিং এনিথিং ফর এ মান্থ, রক্তিম হ্যাজ নট বিন টকিং রাইস সিন্স ইয়েস্টারডে, ঠিক আছে? তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। এই যে যতগুলো করানো হচ্ছে এরপরে যে এক্সারসাইজ রয়েছে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এক্সারসাইজগুলো করাবো, ঠিক আছে? তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো, যারা যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কি এই যে বইটাতে তোমরা দেখতে পাচ্ছ সেই বইটার কিন্তু পুরোটাই কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ করা হচ্ছে, ঠিক আছে? এরপরে যতগুলো শেখানো হলো আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ একটা করে এক্সারসাইজ সলভ করবো, ঠিক আছে? আপাতত তোমরা ভালো করে দেখো এবং এই ট্রান্সলেশনগুলো নিজের মতন করার চেষ্টা করো, করে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও যে তোমরা কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, তোমাদের কতটা কাজে লাগছে ভিডিওটা।
বা চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কতটা উপকারে লাগছে। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, তোমরা ভিডিও দেখার সাথে সাথে তোমরা বাড়িতে প্র্যাকটিসও করো। ঠিক আছে, নেক্সট যে ভিডিও আমাদের আসবে এর পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।